সাসেব রহমতুল্লাহ একটা প্রাণ, ওনার ওখানে আমাদের দোকানে সাতানিতে মাপিল হয়ে যায়। অনেক পূর্বপুরুষ দাদাদের থেকেই হতো। মরমনের রশিদ্দিন এবং সাসেব রহমতুল্লাহ ওনারা ওনাদের বড় বড় মাকড়ি দিতেন। তাই সাসেব রহমতুল্লাহ উনি ফুটপড়া শরীফের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ মেজর ছেলেকে মাহফিলে দাওয়াত করছেন, মাহফিলে আসছে। বিশাল বড় মাহফিল চলতেছে। তাই একটা টেলিগ্রাম আসছে, আসার পর উনি বললেন, মাহফিলে স্টেজে উঠে বললেন যে আমার ইচ্ছা ছিল আমি ওয়াজ করব, অনেক দূর ভারত থেকে আসছি, আপনারা অনেক আশা করে আছেন আমার কথা শুনবেন, কিন্তু আমার আব্বু অসুস্থ, আমি আর ওয়াজ করতে পারবো না, আমি চলে যাব। সাহেব বলল, ভাইয়া আপনি কিছু সময় ওয়েট করেন। সাসেব রহমতুল্লাহ কি করলেন, চাদর মুড়ি দিলেন। দেওয়ার পর মিনিট 5 পর বললে যে ভাইয়া আব্বাজান ভালো আছে, না যাইতে হবে না, নাকি ওয়াজ করতে বলছে। কিন্তু উনি সাসারের কথা রাখলেন, বললেন না আমার মন খারাপ, আমি করতে পারবো না। পরে স্টেজে সবাইকে সালাম দিয়ে বললেন যে আমি অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার আপু অসুস্থ, আমি তীরের কেলে যাচ্ছি। সাচার রহমতুল্লাহ ওনাকে অনেক রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করো, তারপরও সে চলে গেলেন। পরের বছর উনি মাহফিলে আসলেন, সাচারতে ইন্তেকাল করেছেন। উনি স্টেজে উঠে হাওমাও করে কান্না ছেলেটা যে আমি যখন ফিরে গেলাম, আমার বাবা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বললেন, কেন তুমি মাহফিল ছেড়ে কেন চলে আসলে? সাসেব রহমতুল্লাহ আসছিলেন, আমার অসুস্থ ছিল, এই জন্য আমি টেলিগ্রাম করছি, কিন্তু সাসেব রহমতুল্লাহ এসে আমার সাথে দেখা করে গেছেন। আমি তখন নাস্তা করছি এবং আমি ওনাকে বলছিলাম, তুমি যেন না আসো, তুমি যেন ওয়াজ করো, কিন্তু বাবা তুমি কেন চলে আসছে? এই কথা বলে উনি অনেক কান্নাকাটি করলেন। মাকে যে আপনারা কাকে হারাইছে, কে ছিল, আপনারা জানতেই পারেন, বুঝতেই পারেন। আসলে অনেক কিছুতে প্রমাণিত হয়েছে সে একজন কিল্লার। এখন ওনার পরিবারে ওনার নাতি আছেন, তারেক, ইমরান, মরহুম মাওলানা রইসি বেনে, নাতিরা আছেন জাহাঙ্গীর হোসেন খান তাপর, আলমগীর হোসেন আজাদ, ফিরোজ, এরাও আছেন পোপনের সাফারেতে। অ্যাকচুয়ালি যখন কিয়ামতের দিন আল্লাহ বিচারে আপনারা মানুষদেরকে তার করবেন এবং বিভিন্ন ওসিলায়ও মানুষকে আল্লাহ মুক্ত করার চেষ্টা করবেন, বলবেন তোমার সাথে কি তোমার কোনো বড় আলেমের সাথে পরিচয় আছে, বা তোমার কোনো বড় আলেম বন্ধু ছিল, যদি থাকে সেই ওসিলায় তোমাকে মাফ করে দেব। তখন কিয়ামতের মাঠে সে খুঁজবে আমার কোনো আলেম ছেলেকে, আলেমের সাথে কোনো বন্ধুত্ব ছিল কে, কোনো সে খুঁজে পারবে না। তারপরে আল্লাহ বলবে, আচ্ছা আলেম ছিল না, আলেমের কোন সন্তানের সাথে তোমার বন্ধুত্ব ছিল, যদি বন্ধুত্ব থাকে সেই ওসিলায় তোমাকে মাফ করে জান্নাতে দিল। তারপর সে খুঁজতে থাকবে
কোথাও খুঁজে পাবেন। তারপর আল্লাহ বলবে যে কোনো আলেমের বন্ধুর সাথে তোমার পরিচিত ছিল কিনা, যদি থাকে তাহলে সে ওসিলা তোমাকে মাফ করে। হয়তো অনেকে সেটাও খুঁজে পাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, সঠিক পথে চলার তৌফিক দান করে, সমস্ত অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করো, এবং আল্লাহর পাকের মনোনীত ধর্ম ইসলাম সেই পথে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে।